जय राधे राधे राधे। তাই এবার কি হলো বাবা, গোবিন্দ ঘোষ প্রভুর কথা মতো প্রতিদিন যা ভিক্ষা করে মা, দিনে 4 বার সেবা দেয়। কাকে? ঘরের বিগ্রহজি, নাম কি তার? গোপীনাথ। দিনে 4 বার সেবা দেয়, ভিক্ষা করে দিনে 4 বার ভোগ দেয়। এখন ওই যে প্রভু বলে গেলেন বিবাহ করবে, 1 বছর যেতে না যেতে এক সুকন্যার সন্ধান পেয়ে শুভ দিন দেখে শুভ বিবাহ সম্পন্ন করবে। নতুন লোক ঘরে আসছে, বিবাহের পর স্ত্রীকে নিয়ে যখন ঘরে এলো, সেই দিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল। যাই হোক, সারাদিন ভগবানের পিছনে সময় দিচ্ছিল, হঠাৎ স্ত্রী ঘরে এলো, তার পাশেও তো একটু সময় দিতে হবে। এখন তার দিকে সময় দিতে গিয়ে ভগবানের দিকে একবার কম হয়ে গেছে। 1 বছর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো, ছেলে ঘরে এলো, ছেলের নাম রাখলো ভগবানের নাম। ভগবানের নাম কি? গোপীনাথ। ছেলেরও নাম গোপীনাথ। বলা যায় শেষের দিনে যদি সব বিস্মরণ হয়ে যায়, নিজের ঔরস যত সন্তানের নাম তো আর ভুলবো না, তার নামটা ধরেও যদি ডাকি প্রভু তো শুনতে পাবে, তার নামটা তো উচ্চারণ হবে। তাই বেঁচে গুছে ছেলের নাম ভগবানের নামে রেখেছে। সন্তান যেদিন ঘরে এলো, সেই দিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল। 4 বারের জায়গায় হয়ে গেল 2 বার। তাই এটা কি শুধু গোবিন্দ ঘোষের ক্ষেত্রেই হয়? আমাদেরও হয়। কি দেখবেন আমাদের ঘরে সংসার যখন বাবা ছোট্ট হয়, তখন আমরা গোবিন্দকে ভালোবাসি, ডাকি, সর্বদাই তাকে নিয়ে পড়ে থাকি। একটা একটা করে ভগবানের কাছে চাইতে থাকি, এটা দাও, ওটা দাও, সেটা দাও। এই করতে করতে যখন ভগবান পরিপূর্ণ সংসার দিয়ে দেয়, তখন কি হয়? সংসারের নানার কর্মের মধ্যে দিয়ে বাড়িতে যদি 5 জন ব্যক্তি থাকে, 5 জন আর 5 দুগুণে 10 পদের রান্না করতে করতে দিন কেটে যায়। একবারের রান্না দ্বিতীয়বার খাওয়া যাবে না, অ্যাসিডিটি হবে, ইত্যাদি ইত্যাদি কত কি হবে। কত যত্ন শরীরের উপরে আমাদের, কিন্তু সেই শরীরকে আমরা ধরে রাখতে পারবো? সময় যখন হবে দাঁতও পড়বে, চুলও পাকবে, চামড়াও গুটিয়ে যাবে, কানেও শুনবো না, চোখেও দেখবো না। যতই দামি দামি ক্রিম মাখো আর দামি দামি খাবার খাও না কেন, সময়ের সাথে সাথে ভগবানের দেওয়া ঘর, এই ঘরে যখন একবার ঘুণ ধরে যাবে, যতই উপরে রং করো আর প্লাস্টার করো না কেন, একটু একটু করে সব শেষ হয়ে যাবে। তাই গৌর হরি। তাহলে মা, আমরা কি করি? বাড়ির ব্যক্তিদের চিন্তা করতে গিয়ে দেখবেন বাড়ির যদি ছোট বাচ্চারা থাকে, তাদের অনেক সময় বলে বসি, যা তো বাবা স্কুলে যাচ্ছিস, তো স্কুলে যাওয়ার আগে একটু 2টো নকুল দানার একটা তুলসী পাতা ঠাকুরকে দিয়ে যা, আমার সময় নেই। তা এই তো হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা। ঠিক যেমন ভগবান আমাদের দেন, তেমন দেখবেন বাবা একটু একটু করে আবার কেড়েও নেন। আমরা যখন সেবা করি, আমাদের সেবার আয়োজন হয় কত কি, ডাইনিং টেবিল থাকে, ঝাড়বাতি থাকে, কত কি থাকে, তাই না? আর ভগবানের সেবা, ভগবান তো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি তো বলতে পারতেন আমাকে সোনার পাত্রে খেতে দেবে। তিনি কিসে সেবা করে? কলিযুগে মহাপ্রভুর ভোগ হয় কিসে? মাটির পাত্রে, মাটির মালসায়। তিনি কি পারতেন না সোনার থালায় সেবা করতে? কেন পারলেন না? কেন করলেন না তিনি? এই জন্যই করলেন না। যারা ধনী ব্যক্তি তারা তো অর্থ দিয়ে সোনার পাত্র বানাতে পারবে, কিন্তু যারা দিনহীন কাঙাল, তারা তো সোনার পাত্র পারবে না জোগাড় করতে।
তাই সবার চিন্তা করে করুণাময় গৌরহরি তিনি স্থির করলেন আগত কলিযুগে যে মাটির মালসাই করে আমাকে সেবা দেবে, চিড়িয়ে ভোগ দেবে, আমি গৌর হয়ে সেই ভোগ গ্রহণ করবো। তাই গৌরহরি। তাই আজ গোবিন্দ ঘোষের অবস্থা দিনে দিনে মায়ার বাঁধনে আবদ্ধ হচ্ছে। প্রভু দেখলেন না, ভক্তকে তো মায়ার বাঁধনে বাঁধা যাবে না, যেমন মায়া দিয়েছি তেমন মায়া কাটিয়ে নেব। একে একে মায়া কাটাচ্ছেন। কিভাবে? সবার আগে কাটালেন তার স্ত্রীকে। স্নান ভিক্ষা করে ফিরে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী, ও মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রেখে দাও আর 1 ভাগ রন্ধন করো। আমি গঙ্গায় স্নান করতে চললাম, এসে গোপীনাথের সেবা দেব। স্নান করে এসে দেখছে কি ভিক্ষার যে ঝুলি সেই ছোলাটা পড়েই আছে, রান্না হয়। গেল কোথায় মাধবী? মাধবী, মাধবী, এত বেলা হলো, গেলে কোথায় তুমি? এখনো রন্ধন করনি? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্র গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুর হয়ে পড়ে আছে। কিসের এত গর্ব আমাদের বাবা, কিসের এত অহংকার মা? আমরা কি জানি এখন আছি, এখনো পর্যন্ত 1 ঘন্টা বাজবো, 1 ঘন্টা বাজবো জানি, 1 মিনিট বেঁচে থাকবো সেটাও কি জানি? আমরা জানি না। ভগবান কখন কাকে নেবে কেউ জানে না। আজ দেখুন গোবিন্দ ঘোষ মাধবীকে উপর হয়ে পড়ে থাকতে দেখে ডাকছে, মাধবী, ও মাধবী, গোপীনাথের চরণ ধরে পড়ে থাকলে হবে? সেবা দাও, তারপর তোমার যা মনে চাই তুমি বলো। এখন তো ওঠো, কত বেলা হয়েছে। কি হলো? ডাকছে, শুনতে পাচ্ছ না? মাধবী, মাধবী, আমার কথা কি তোমার কানে যাচ্ছে না? ও মাধবী। ডাকতে ডাকতে তার অঙ্গ যেই না পরশ করলেন, হঠাৎ দেখলেন মাধবীর অসার দেহ। মাধবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে চিৎকার করে উঠলেন, গোপীনাথ, গোপীনাথ, তুমি কি করলে গোপীনাথ? কেন আমার মাধবীকে কেড়ে নিলে তুমি? বলো গোপীনাথ, কেন? কি অপরাধ করেছে আমার মাধবী? কেন কেড়ে নিলে তুমি তাকে? কেন তুমি কেড়ে নিলে গোপীনাথ? গোবিন্দ ঘোষের চিৎকার শুনে পাড়াপড়শি ছুটে এলেন, মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, শান্ত হও, তোমার মাধবী হলে তোমায় ছেড়ে কখনো যেত না। তোমার তো নয়, যে দিয়েছে সেই নিয়েছে। বাবা, পাড়াপড়শির সান্ত্বনা পেয়ে নিজে হাতে মাধবীর শেষকৃত্য করলেন গোবিন্দ ঘোষ। শেষকৃত্য করে ঘরে ফিরে এসে তার একমাত্র সন্তান, তাকে নিয়ে তার দিন কেটে যায়। দেখতে দেখতে ছেলের বয়স হলো 5 বছর। 5 বছরের সন্তান কিন্তু মাতা পিতাকে চিনতে শেখে। যখন তার বয়স 5 বছর, একদিন বাবা ভিক্ষা করে ঘরে ফেরা মাত্রই বাবার কোলে বসে জিজ্ঞাসা করছে ওই 5 বছরের ছোট্ট পুত্র গোপীনাথ, বাবা জানো, যখন মাঠে খেলা করি সন্ধ্যা হবার সাথে সাথে আমার বন্ধুদের মায়েরা তারা এসে তাদের সন্তানকে কোলে করে ঘরে নিয়ে যায়, কিন্তু বাবা আমাকে তো কোনোদিন আমার মা নিতে যায় না। আমি নিজে একা একা ঘরে ফিরি, সকলের মা আছে তো, বলো না বাবা আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, ওরে আমি তো আছি, দুঃখ করিস না বাবা, আমি তোর কোনো দুঃখ রাখবো না, কোনো কষ্ট রাখবো না। 5 বছরের শিশু তো বাবা, সে তো অত শত বোঝে না মা। বারবার একই প্রশ্ন, বাবা সকলের তো মা আছে, আমার মা কই? আমাকে খাওয়ায় না, আমাকে ঘুম পড়ায় না, বলো না বাবা মা কোথায়? বারবার একই প্রশ্ন করছে বলে বাবা আর সহ্য করতে পারলেন না। তিনি রেগে রেগে বলে উঠলেন, মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই মন্দিরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়।
যেই না বলেছে ছোট্ট ছেলে বাবার কথা বিশ্বাস করেছে। বাবা যেই না গঙ্গা স্নানে চলে গেছে মা, ঠিক সেই সময় এক পা দু পা করে মন্দিরে প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের পাশে বসে করজোড়ে পুত্র গোপীনাথ বলছে, জানো গোপীনাথ, বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়। ও গোপীনাথ বলো না আমার মা কোথায়, বলে দা হে বলো বলো কোথায় আমার মা, বলো কোথায় আমার মা, বলে দাও হে গোপীরা, বলো কোথায় আমার মা, ডাকি আমি মা মা বলে, মাঝে আমায় নেই না কোলে, তুমি আমায় বলি না আমার মা ছাড়া প্রাণ বাঁচে না, বলে দাও গোপীনাথ, ডাকি আমি মামা বলে, মাঝে আমার নেই না কোলে, হারিয়ে গেছে মাঝে আমার, হারিয়ে গেছে ওই মা যে আমার, আমি খুঁজে পেলাম না, বলো বলো কোথায় আমার মা, বলো বলো কোথায় আমার মা, কোথায় আমার মা, এদিকে গোবিন্দ ঘোষ সে গঙ্গা থেকে স্নান করে এসে ঘরে ফিরে এসে আগে নিজের পুত্রকে ডাকছে, গোপীনাথ গোপীনাথ কোথায় রে তুই বাবা, আমার কোলে আয়, কতক্ষণ তোকে দেখিনি। প্রত্যেকটা মাতা পিতাই তার সন্তানকে ভালোবাসে, কিন্তু বারবার ডাকা সত্ত্বেও সন্তানের কোনো সাড়া পাচ্ছে না দেখে ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করে দেখলেন যে বিগ্রহ গোপীনাথের সামনে বসে তার পুত্র গোপীনাথ মা মা বলে চিৎকার করে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বললেন, কাঁদিস না বাবা, কাঁদিস না। ওরে ও কোনোদিন তোকে বলবে না, ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। আমি বলছি আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। ও কখনো বলবে না তোর মা কোথায়। কাঁদিস না বাবা, ও ছাড়া যে আমার আর কেউ নেই রে, তুই কাঁদিস না, শান্ত হ, আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। বলতে বলতে সন্তানের মুখের দিকে যেই না লক্ষ্য দিয়েছে, দেখছে পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, না গোপীনাথ, না
আর কেউ নেই গোপীনাথ, আমার আর কেউ নেই, কেড়ে নিও না প্রভু গো। তুমি কেড়ে নিও না, তুমি যে ব্যথা রে তুমি কেড়ে আমায় ব্যথা দিও না। ছাড়া যে আর কেউ নেই গোপীনাথ। আমি তো বলিনি সংসার দাও, আমি তো কিছুই চাইনি তোমার কাছে। তবে বলো তুমি দিলে যদি পুত্র মোরে, কেড়ে কেন নিতে চাও? পারে না সহিতে প্রভু, কেন এত দুঃখ দাও? দিলে যদি পুত্র মোরে, তবে কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা আমি সহিতে পারি না দয়াময়, যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না। সহিতে পারি না তুমি যে ব্যথা রে আমায় ব্যথা দিও না। চলে গেল চিরতরে সন্তান পিতাকে ছেড়ে চলে গেল, প্রাণ হারালো গোপীনাথ। নিজে হাতে সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে মাটি খুঁড়ে সমাধি দিল পুত্রের। গঙ্গায় স্নান করে ঘরে এসে শুদ্ধ বসন পরিধান করে বিগ্র গোপীনাথের সম্মুখে করজোড়ে বললেন, গোপীনাথ এ তুমি কি করে করলে? কেমন করে পারলে তুমি বলে দাও প্রভু, কেমন করে পারলে? বাবা বলে ডাকবার সন্তানটুকু তুমি রাখলে না। আমি আর বাঁচতে চাই না, বেঁচে থাকতে আর চাই না। শুধু মাটিতে গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ কোথায় তুই? একবার ফিরে এসে বাবা বলে ডাক, ও গোপীনাথ একবার ফিরে আয় বাবা, একবার এসে বাবা বলে ডাক। দেখতে দেখতে 3 দিন হয়ে গেল, ভগবানেরও সেবা হয় না, গোবিন্দ ঘোষও কিছু সেবা করে না। 4র্থ দিন যখন হলো মা, প্রভু আর পাথরের মধ্যে শক্ত হয়ে কঠিন হয়ে থাকতে পারছেন না। ভক্তের ভক্তিতে ভক্তের চোখের জলে প্রভু আর পারছেন না। কঠিন পাথর থেকে সচল মূর্তি ধারণ করে নিজে স্বয়ং পুত্র সেজে 1 পা 2 পা করে সে ডাকছে, বাবা বাবা। কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? না না,
সে তো মারা গেছে। কে তুমি? হ্যাঁ, আমি তোমায় চিনি না, আমি আর কারোর বাবা নই। তুমি কে? চলে যাও, আমি চিনি না তোমায়। বাবা, এ জগতে কারোর যদি দুটো সন্তান থাকে, তার মধ্যে যদি একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? আজ 4 দিন হলো তুমি আমায় কিচ্ছু খেতে দাওনি, আমি আর পারছি না। আমায় খেতে দাও বাবা। ও, তুমি এসেছো, আমায় তুমি বাবা বলে ডাকলে। তুমি জানো জগতে প্রত্যেকে কেন একটা পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য। সেটুকু তুমি কেড়ে নিয়েছো। তুমি জানো, তুমি জানো একটি সন্তানের মাতা পিতার প্রতি কি দায়িত্ব থাকে? পারবে তুমি? আজ তো আমায় বাবা বলে ডাকছো, পারবে তুমি আমার সন্তান হয়ে আমার শেষের দিনের শেষকৃত্য করতে? পারবো বাবা, পারবো। তুমি পারবে আমার জন্য 1 মাস বিষণ্ণ খেতে? পারবো। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো। তুমি পারবে আমার জন্য কাছা নিতে? আমি পারবো, আমি পারবো বাবা, পারবো। একদিন 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে, আমি ততদিন তোমার শেষকৃত্য করে যাব বাবা। এবার কিছু খেতে দাও, আমি যা আর পারছি না। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিল। এইভাবে কিছুদিন যেতে না যেতে গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন। আর উঠতে পারে না, চলতে পারে না, বিছানায় পড়ে গেছে। স্বয়ং ভগবান প্রতিদিন পুত্র সেজে যেখানে গোবিন্দ ঘোষ শুয়ে আছে তার শিয়রের পাশে বসে গলাটা জড়িয়ে ধরে চোখের জলে বাবার মুখের দিকে তাকিয়ে কাঁদে আর বলে, বাবা কষ্ট হচ্ছে তোমার? না রে, আমার যে অন্তিম সময় এসেছে, চলে যাবার সময় এসেছে রে। কাঁদিস না গোপীনাথ। আজ স্বয়ং ভগবানও কাঁদছেন মা। গোবিন্দ ঘোষের কিন্তু আর কিছু মনে আসছে না, সব বিস্মরণ হয়ে গেছে, কিছুই মনে পড়ছে না। ভেবেছে এটা তার নিজের পুত্র, স্বয়ং ভগবান যে বসে আছে পাশে সেটা তার আর মনে আসছে না। ভেবেছে নিজের সন্তান। বলছে, গোপীনাথ বলো বাবা, যাবার আগে আমাকে একটু চরণামৃত এনে দিবি? দেব। সচরণামৃত পান করালেন। গোপীনাথ বলো বাবা, আমার শিয়রের পাশে 1 জোড়া করতাল আছে, যাবার আগে আমাকে একটু নাম শোনাবি বাবা? শোনাবো, এক্ষুনি শোনাবো। করতাল হাতে নিয়ে আজ ভগবান পুত্র সেজে গোবিন্দ ঘোষের চারিপাশে ঘুরে ঘুরে হরিনাম করছে। করতাল বাজিয়ে চোখের জলে বুক ভাসিয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে
ভক্তের মৃত্যু পর্যন্ত যাব না, কারণ আমাদের আগামী দিনও এখানে হরিনাম কৃষ্ণ নাম হবে, হরিবাসর আছে। তাই আমরা চাই না যে ভক্তের মৃত্যু পর্যন্ত আমরা যাই, আমরা মৃত্যু চাই না। কিন্তু লীলা যেহেতু আমাদের শেষের দিকে, তো আমি এখানেই ভক্ত আর ভগবানের লীলাকে বিশ্রাম রাখবো। কিন্তু মুখে আপনাদের একটু বলেই দিই, স্বয়ং ভগবান নিজে ভক্তের জন্য আজও পিণ্ডদান করে যাচ্ছেন। যারা অগ্রদ্বীপে যাননি, যাবেন, দর্শন করে আসবেন। যদি কাটোয়া থেকে আপনি নবদ্বীপে যান, মাঝখানেই পড়ে এই অগ্রদ্বীপ, যেখানে মকর সংক্রান্তি তিথিতে গোপীনাথের অঙ্গে কাছা পরিয়ে গঙ্গার পাড়ে নিয়ে যাওয়া হয়, যেখানে স্বয়ং ভগবান আজও ভক্তের পিণ্ড দান করে যাচ্ছেন। বিশাল মেলা হয়, বাউল কীর্তন অনুষ্ঠান হয়, আপনারা দর্শন করে আসবেন সেই গোপীনাথ। স্বয়ং ভগবান ভক্তের বোঝা বহন করে, এটাই তার প্রমাণ। নিজে পুত্র সেজে ভক্ত মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। এখানে আমরা ভক্ত ভগবানের লীলাকে বিশ্রাম রাখবো, আমরা দর্শন করব মধুর মধুর মিলন। তাই মহাজন বললেন, যুগে যুগে হে দয়াময়, তুমি এসেছো ভক্তকে রক্ষা করার জন্য। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তো মারে ভক্তেরি মা। যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তের মা। যুগে যুগে তুমি এসেছো রাতে, রাখিতে তোমারি ভক্তেরি মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম আজানো ভুজ হরে কৃষ্ণ জয় গৌর হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল। প্রেমানন্দে বরণ করে হরি হরি বল, একমাত্র মদন ভরে হরি হরি বলো। জয় সচিনন্দন জয় গৌর হরি, জয় সচিনন্দন জয় গৌর হরি। বিষ্ণুপ্রিয়ার প্রাণ বধুয়া নদী আমি হায়, বিষ্ণুপ্রিয়া প্রাণী গোরা নদী আমি হরি। জয় নিতাই জয় গৌর। আগামীকাল আবার সকলে আসবেন, আমাদের মধুর মধুর এই হরিবাসরে লীলা সাধনে আমরা একত্রিত হব। জয় রাধে। চলুন আমরা আগামীকাল লীলা সাধন করব রাত্রি 8 ঘটিকায়। তার আগে সবাই চলে আসবেন, 8টা থেকে কিন্তু লীলা শুরু হয়ে যাবে। নিতাই গৌর হরি। সবাই মিলে একবার দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রী ভাস্করাধারের বল। জয় গৌর হরি বল, নিত্যানন্দ বল, শ্রীঅদ্বৈত বল, শিবগদাধর বল। আচ্ছা, আমরা কাল অনেক ভজন শুনবো, আজ একটা ভজন করি, আমরা জয়ধ্বনি দেব সবাই মিলে।
जय राधे কোলাকুলি করার কিছু নেই হ্যাঁ সেফটি পিন এবার মারতে হবে না जय राधे जय राधेश्याम चलुन আমরা একটা বৃন্দাবনের ভজন শুনে নিই राधे तेरे चरने की धूल जो मिल जाए सच कहती हूँ राधे मेरी जन्म सफल हो जाए अच्छा प्रेम से बोलिए राधा रानी की राधे 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 जप करो राधा नाम जप करते হবে না হলে গোবিন্দ পাওয়া যাবে না আর রাধা নাম জপ করবে আর কি করবে राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो যে রমণী সকলের প্রিয় রমণী তাই সবাই মিলে আমরা তার চরণে মাথা নত করে প্রণাম করব চরণে মে শিশ ঝুকায়া করো রাধে রাধে নামে জপা করো
हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। जय जय श्री गुरुदाय गोस्वामी हरि हरि राधा गोविंद प्रेमानंदे हरि हरि बोल। पंचा कल्पतरुश्च कृपा सिंधु पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः।